হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আরও একটি পিএইচডি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং এই পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে ডক্টর হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয় থেকে এবং এটি একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো চলুন এবার আমরা নোটিফিকেশানটি ডিটেলসে দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয় এর সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখান থেকে নোটিশ রিলিজ করা হয়েছে এবং এখানে বলা রয়েছে অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2023 অ্যান্ড 24। এখানে অ্যাডমিশন নিতে গেলে এখানে একটি রেট কানেক্ট করার হবে এবং সেই রেটটি কোয়ালিফাই করতে হবে এবং তার আগে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখান থেকে গিয়ে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। আপনাকে মূলত মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং 55% মার্কস দরকার। রিজার্ভ ক্যাটাগরির জন্য 5% মার্কসের ছাড় থাকবে এবং এখানে প্রসিডিউর ফর অ্যাডমিশন দেওয়া রয়েছে। এখানে রেট থেকে এক্সেমশনের ব্যাপারে বলা রয়েছে। তো এখানে যাদের ইউজিসি নেট জিআরএফ কিংবা সিএসএ নেট জিআরএফ কিংবা গেট কিংবা সিড অথবা ওই সিমিলার ন্যাশনাল লেভেলের টেস্ট রয়েছে তাদেরকে আর রেট দিতে হবে না, তারা সরাসরি ইন্টারভিউতে পৌঁছে যাবে। কিন্তু বাকিদের অর্থাৎ যাদের এই সমস্ত এক্সামগুলো কোয়ালিফাই নয় তাদেরকে রেট দিতে হবে এবং এখানে এন্ট্রান্স টেস্টের ব্যাপারে বলা রয়েছে। এখানে 100টি কোশ্চেনের একটি রেট হবে যার মার্কস হবে 70 এবং এখানে দুটি পার্ট রয়েছে। পার্ট এ যেখানে 50টি এমসিকিউ থাকবে এবং এটি রিসার্চ মেথোলজির উপর থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হবে 0.7, অর্থাৎ 50টি কোশ্চেনে থাকবে 35 মার্ক এবং পার্ট বি যেটা কনসার্ন সাবজেক্ট স্পেসিফিক হবে এবং এখানে 50টি কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, এটার 35 মার্ক হবে। টোটাল এখানে 70 মার্কের পরীক্ষা হবে এবং এখানে 50% মার্কস দরকার, অর্থাৎ 70-এর মধ্যে 35 পেতে হবে, তবে তারা ইন্টারভিউর জন্য এলিজিবল হবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে 5% মার্কসের ছাড় থাকবে এবং তারপরে এখানে ইন্টারভিউ হবে তারপরে। এবং এখানে বলা রয়েছে মেরিট লিস্ট, এখানে 70 মার্কের রেট এবং 30 মার্কের ভাইভা বা ইন্টারভিউ, টোটাল 100 মার্কের উপর বেস করে এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং যারা রেট দেবে না সরাসরি ভাইভা দেবে তাদের টোটাল 100 মার্কের ইন্টারভিউয়ের ওপর বেস করেই কিন্তু তাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এবং এবার আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ভ্যাকেন্সি। প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি কোর্সেস বা সাবজেক্টের নাম দেওয়া রয়েছে এবং টোটাল সিট দেওয়া রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করাও রয়েছে যে কোন কোন সাবজেক্টে কোন কোন ক্যাটাগরি কতগুলি সিট। তো প্রথমে যে সাবজেক্টটি রয়েছে সেটি হলো এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি, কালচার অ্যান্ড আর্কিওলজি, এখানে টোটাল 3টি সিট রয়েছে। তারপর রয়েছে অ্যানথ্রোপোলজি, এখানে 4টি সিট রয়েছে। তারপর অ্যাপ্লাইড জিওলজি, এখানে 1টি সিট রয়েছে। মাইক্রোবায়োলজি 3টি, বটানিতে রয়েছে 5টি, বিজনেস ম্যানেজমেন্ট 7টি, কেমিস্ট্রিতে রয়েছে 15টি, কমার্সে রয়েছে 15টি, ক্রিমিনোলজি এখানে 3টি সিট রয়েছে, ইকোনমিক্সে রয়েছে 7টি, এডুকেশনে রয়েছে 23টি। তারপর এখানে রয়েছে ইংলিশে রয়েছে 5টি, ফরেন্সিক সায়েন্স এখানে রয়েছে 3টি, জিওগ্রাফি 4টি, হিন্দি 8টি, হিস্ট্রি 9টি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এখানে 2টি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখানে রয়েছে 1টি, লিঙ্গুইস্টিক্স 3টি, ম্যাথামেটিক্স 8টি, মিউজিক 2টি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স এখানে রয়েছে 8টি, ফিজিক্সে রয়েছে 13টি এবং তারপরে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে রয়েছে 7টি, সাইকোলজিতে রয়েছে 1টি, অ্যাডাল্ট এডুকেশনে রয়েছে 2টি, সংস্কৃতে রয়েছে 10টি, সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক এখানে রয়েছে 7টি, উর্দুতে রয়েছে 1টি, জুলজিতে রয়েছে 7টি, ফাইন আর্টসে রয়েছে 1টি, পারফর্মিং আর্টস এখানে রয়েছে 1টি, এনভায়রনমেন্টাল সায়েন্স এখানে রয়েছে 8টি, ভেদিক স্টাডিজ এখানে রয়েছে 2টি, সেন্টার ফর স্টাডিজ অন ইন্ডিজিনিয়াস নলেজ এখানে রয়েছে 2টি, স্ট্যাটিস্টিক্স এখানে রয়েছে 1টি। টোটাল এখানে দেখুন এখানে 202টি টোটাল সিট রয়েছে, 202টি এবং এখানে টোটাল ডিপার্টমেন্ট বা সাবজেক্ট রয়েছে 36টি। তো এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে এন্ট্রান্স টেস্টের যে ফি তার ব্যাপারে বলা রয়েছে। এখানে আনরিজার্ভড, ইডব্লিউএস এবং ওবিসি তাদের জন্য এখানে 1000 টাকা লাগবে এবং এসসি এসটি তাদের জন্য লাগবে 500 টাকা এবং যারা পিডব্লিউডি তাদের জন্য কোনো টাকা লাগবে না, তাদের অ্যাপ্লিকেশন ফি নীল। তারপরে এখানে শিডিউল অফ এন্ট্রান্স টেস্ট
টেন্টেটিভ এখানে শিডিউল দেওয়া রয়েছে। এখানে 17ই মার্চ 2024 সানডে সকাল 8টা থেকে 10টা। এখানে দেখুন প্রত্যেকটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, যে সমস্ত সাবজেক্টের এক্সামগুলো এই দিন এই সময়ে হবে। এবং তারপর 17ই মার্চ 2024 12টা থেকে 2টো PM এই শিফটে হবে কিছু সাবজেক্টের পরীক্ষা। তারপর 17ই মার্চ 2024 সানডে 4টা থেকে 6টা, অর্থাৎ একই দিনে রেট হবে এবং 3টে আলাদা আলাদা শিফট হবে। একটা হবে 8টা থেকে 10টা, আরেকটা হবে দুপুর 12টা থেকে দুপুর 2টো, আরেকটা হবে বিকেল 4টা থেকে 6টা। 3টে শিফটে এই সমস্ত সাবজেক্ট 36টা সাবজেক্ট এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, সেটা আপনারা ডিটেলসে দেখে নেবেন। এবং এই টোটাল যে নোটিফিকেশানটি, টোটাল যে পিডিএফটি, এটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যাবেন। এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আপনারা যাবতীয় বিষয় ডিটেলসে দেখে নেবেন। এবং এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে টেন্টেটিভ। আপাতত এই ডেট ফলো করা হবে, পরবর্তীকালে চেঞ্জ হতেও পারে, যেহেতু এখানে টেন্টেটিভ রয়েছে। তো মূলত 5ই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 2024। এবং যে রেট কানেক্ট করা হবে সেটি 17ই মার্চ কানেক্ট করা হবে। তারপর ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনারা অ্যান্সার কি পেয়ে যাবেন রেটের, সেটা ডেট এখানে রয়েছে 21 মার্চ। তারপরে লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ গ্রিভেন্স রিগার্ডিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মে বি সাবমিটেড বাই ইমেল। যদি আপনি চ্যালেঞ্জ করতে চান কোনো প্রশ্নের উত্তর নিয়ে, সেক্ষেত্রে তার লাস্ট ডেট হবে 26 মার্চ। তারপর এখানে বলা রয়েছে যে টেন্টেটিভ ডেট অফ অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্ট অফ দ্য এন্ট্রান্স টেস্ট, রেটের রেজাল্ট এখানে পাবলিশ করা হবে 12ই এপ্রিল। তারপরে পিএইচডি ইন্টারভিউ শুরু হবে 26 এপ্রিল থেকে এবং সেটা চলবে 9 মে পর্যন্ত। এবং 20 মে পিএইচডির ফাইনাল রেজাল্ট এখানে পাবলিশ করা হবে 20 মে। এবং এখানে অ্যানাউন্স করা হবে শিডিউল অফ রিমেইনিং অ্যাক্টিভিটিস, তারপরে অ্যাডমিশান, ক্লাস কবে থেকে চালু হবে কোর্সওয়ার্কের, সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু পরে ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে সিলেবাস অ্যান্ড স্ট্রাকচার অফ এন্ট্রান্স টেস্ট কোশ্চেন পেপার, তো যারা যারা রেট দেবেন আপনারা এখানে পড়ে নেবেন। এই পিডিএফটিতে অনেক কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, টোটাল বিষয় কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তো আপনারা পিডিএফটি অবশ্যই কালেক্ট করবেন। তারপর এখানে ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে পিএইচডি প্রোগ্রামের জন্য। এখানে যাবতীয় টোটাল ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে, এখানে গ্র্যান্ড টোটাল করা রয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজও ভাগ করা রয়েছে। এবং দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, ডিউরিং কোর্স ওয়ার্ক, অনওয়ার্ড সেমিস্টার আফটার কোর্স ওয়ার্ক, এখানে যাবতীয় বিষয় কিন্তু এখানে সব ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এই ছিল ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় পিএইচডি নোটিফিকেশান। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে।